ইমাম হুসাইনের যখন ফায়সালা হয়ে গেছে কারবালার জমিনও শহীদ হইতা ও তো শহীদ হওয়ার লাগেও গেছেন, তবে যাইতে গেছেন না যুদ্ধর ইরাদায়। ৭২ জন মানুষ লিয়ে একে যুদ্ধত যাইব চাব হল, ৬ মাসের সন্তান হল লগে আসেন, ১ বছরই সন্তান হল লগে আসেন, বৃদ্ধ বৃদ্ধ পুরুষ মহিলা লগে আসেন, ওটা তাকাকালীন কি লেখে যুদ্ধত যাইব। যাক লম্বা ঘটনা শর্ট করে হইয়ার চাব হল, যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হইল, জোহরের আগ পর্যন্ত ৩৯ জন পুরুষ মানুষ শহীদ হয়ে গেছেন। ছোট বাচ্চা আলী আসগর আর আবুল কাসিম রইছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফরমাইন, তান বিবির গেছ থেকে ছুটি লইতরা, তান আওলাদর গেছ থেকে ছুটি লইতরা, আল্লাহ উঠিয়া কইতরা আমার তুমি তাই বিদায় দেব, আমি আর সহ্যর না, আমি জমিনের মাঝে থাকতাম পারি আর না। হইতে সময় আলী আসগরে উঠিয়া কান্দি কান্দি কইন রে আব্বা, আপনি জমিনও থাকতে সময় পানির পিপাসায় হতো আমি কষ্ট করি, আর আপনি জমিনও থাকতে আজকে 3 দিন থাকি খানা খাইয়ের না, পানি খাইয়ের না, ও আব্বার সহ্য না, আপনি জমিনও থাকাকালীন আমি শহীদ হয়ে যাই, তাহলে তো কষ্ট আর সহ্য করা লাগতো না। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফালাইনার কইন, ওরে আলী আসগর তুমি তোমার মান লগে মক্কার মাঝে ঘুরিয়া যাইবা গিয়া, আমি নবীর নাতি হুসাইনে কইয়ার খাইল কিয়ামতের দিন তোমার তার বদলা আমি নানা জানার উম্মতের বদলা লইমু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবি তান সময় আইলা আয়া ফরমাইল, স্বামী আমি তোমার জীবনে কিচ্ছু চাইছি না, কিন্তু আজকে একটা জিনিস চাই, আর আমার কুলোর মাঝে 6 মাসের শিশু আছে, আলী আসগরকে লইয়া যাও, একটা ফুটা পানি পান করাইয়া আনো, আমার আলী আসগরের জিবরার মাঝে লেফ নাই, লোফ নাই, সেফ নাই। হযরত ইমাম হুসাইনে তান জিবরা মুবারক তাকিয়া সাইনে 1 ফুটা লেফ মুবারক দিতা, ওই সময় দেখো জিবরা মুবারকের মাঝে লোফ নাই। ও সময় তান কুলোর মাঝে লইছন, লইয়া গিয়া কইলারে বলে দুষ করলে আমি করেছি রে কারবালার জমিনের মাঝে, আমার 6 মাসের সন্তান আলী আসগরে তো দুষ করছে না, নবীজির ওয়াস্তায় তোমরা খেদমত গুজারিশ করিয়ার আমার 6 মাসের সন্তান আলী আসগরকে 1 ফুটা পানি দিয়া শান্তি দেও, আমি বাপর খলিন যেখানে শান্তি পাইব যে আমি শহীদ হওয়ার আগে আমার সন্তানের মুখের মাঝে পানি দিয়া গেছি। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইন তারারে, 2 বার কইন, 3 বার কইন, কোনো উত্তর আয় না রে সাহাব হল। 1 ফাড়া 2 ফাড়া 3 ফাড়া দিয়া গইতে সময় ওই সময় আলী আসগরের সিনার মাঝে 3 মারছে, সীমার কইয়া 1 কালম করে, যেই সময় আলী আসগরের সিনার মাঝে তীর ঢুকিছে, ফিটির বাদি বাইর হইয়া হযরত আলীর ছেলে হুসাইনের কারবালার জমিনের মাঝে সিনার মাঝে গিয়া দাগ লাগে। ইমাম হুসাইনে তার শরীরের মাঝে রক্ত ফুটাই তার সন্তানের টুটোর মাঝে দেইনার কইন, বাবার এমন পানি ফিও জীবনের পানি হইতায় নাই। ইমাম হুসাইনে ওই সময় লইয়া গিয়া তান বিবির সন্তান রে দিয়া কইলা, ও তোমার সন্তান রে আমার জীবনে তোমার পানি হইয়াছে তাই তো নাই, এমন পানি পান করাইছি যে পানি তোমার সন্তানে একবারে জমিন থেকে বিদায় হয়ে গেছে। থিরর আগা পায় রক্ত পানি বাহির হইয়া পড়ে, ইমাম হুসাইনে রক্ত ফুটাই না তোর তলার মাঝে লইছেন, আর মাটির মাঝে তাবড় মারি রাখই না রাখইন, ও আল্লাহ কারবালার জমিন আমার সন্তানর 6 মাসের সন্তানর রক্ত সাক্ষী রাখি তুইয়া যাই, আর আমি আজ ঈদের সামনে মাথা নত করছি না রে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, জমিন সাক্ষী রাখি তুইয়া যাই, আর খাইল কিয়ামতের দিন নানা জানোর উম্মত দুজখী যারা তাকওয়া এরারে শাফাআত করিয়া বেহেশতি বানাইয়া লইয়া আইমা পড়ুকা সুবহানাল্লাহ। ও সময় ইমাম হুসাইন গুড়ার মাঝে রওনা দেন, গুড়ার মাঝে উঠুন, যুদ্ধর মাঝে যাইতাম, থানমে যেই সময় গুড়ার রওনার মাঝে যাইতাম, গুড়ার ফাউর মাঝে খান দিয়া বয় আর কয়, ও আব্বা আইজ থেকে আমি খারদারও ঘুমাইমু, খারদারও থাকমু, তুমি আমার খার হাওলা করে তুইয়া যারায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছোট মেয়েরে তান বনির গেছে সমঝাইনার কইন, ও বইন আমার ছেলেরে আমার মেয়েরে তোমার জিম্মায় রাখলাম, যাতে ওলা ফালি বাইতে বাবার কতর কোনোদিন কম হইছে বুঝবাইন না,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান হইয়া গুড়ার মাঝে উঠেন, আবার গুড়ারে বাড়ি দেন, রশি টানাইন, গুড়া তো আগে দি যায় না। ছায়া দেখেন এক ফার মাঝে তান বিবি আর এক ফার মাঝে তান আপন বইনে বেরিয়া ধরছেন আর কইন, ও ভাই তুমি জমিনত থাকতে সময় 4 দিন হয়ে গেল না খানি খাইয়ার না ফানি ভাইয়ার, তুমি জমিন থাকি যাওয়ার পরে কেমনে আমরা সহ্য করবো? ইমাম হুসাইনে ফরমাইন, তারার আমি সমঝাই লাইছি তোমার তান্দ্রে ইজ্জতর সহিত সহি সালামতে মক্কা মদিনার জমিনও সমঝাইয়া দিবা। ওখান হইয়া ইমাম হুসাইন 2 সময় রওনা দেন। 2-3 খলের রাওয়ায়াত মিলে সাহাবকল ইমাম হুসাইনে গিয়া যুদ্ধ আরম্ভ করেন। এবারে শরীরে কেমনে যার বসে, শরীরে খানিও নাই পানিও নাই ঘুমো নিদ্রা নাই। আজ অতদিন করে সফর করি একজন মানুষে কেমনে অত লম্বা জার্নি করে যুদ্ধ আরম্ভ করব? তাই নবীজির মাথা মুবারকের মাঝে পাগড়ি লাগাইছেন, হযরত ওমরের ডাল লইছেন, হযরতে আলীর তাই তরোয়াল একটা লইছেন, আর অন্য কোন সাহাবীর তাই জুতা মুবারক লাগাইয়া যুদ্ধ আরম্ভ করছেন। যুদ্ধ আরম্ভ করার পরে কোন কিতাবের মাঝে আনেন 30 জন 40 জন 50 জন পর্যন্ত তাই তরবারির আঘাত দিয়ে মারার পরে হঠাৎ তান্ডে ফিটি তাকিয়া তীর ঢুকিছে হযরত ইমাম হুসাইনের শরীরের মাঝে। একটা ঢুকে, 2টা ঢুকে, 3টা ঢুকে, কোন কিতাবের মাঝে আছে 70টা 72টা পর্যন্ত ইমাম হুসাইনের শরীরের মাঝে তীরের মাঝে আঘাত করে। ইমাম হুসাইন জমিনের মাঝে পড়েন, এইদিকে হুশ আসে শরীর থেকে রক্ত বাইরে। ও সময় হুসাইনে দেখছেন সূর্য ডুবি যার, আসরের রক্তার গিয়ে হযরত ইমাম হুসাইনে আসরের নামাজ আদায় করেন। শরীরের মাঝে 70টা তীরের গাত্তি লইয়া, আথোয়ারি লইয়া, দাগ হল লইয়া, তরবারির আঘাত লইয়া ইমাম হুসাইনে নমাজ ছাড়িছেন না। ইমাম হুসাইনে নমাজ পড়তে পড়তে শহীদ এই সময় হয়ে যাইত। ইমাম গাজ্জালী তার কিতাবের মাঝে আনয়, সূর্য আল্লাহর কাছে কান্দিছে আর কইছে, ও আল্লাহ তোমার তো নবীর, তোমার নবীর নাতির আমি দিন থাকাকালীন ইমাম হুসাইনের ইন্তেকাল করিও না। আল্লাহ তাড়াতাড়ি আমি রইদ্রে তুমি জমিন থেকে সূর্য ডুবাইলাও, আমার বরদাস্ত না তোমার নবীর নাতির আমি একবার তোমার ইলার ইন্তেকাল দেখতাম। আরে ভাই সূর্য বরদাস্ত করতে পারেন না, আসমান লাল হয়ে গেছে, মাটি লাল হয়ে গেছে, পানি লাল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে মুহররমের 10 তারিখ আইলে এমন একটা আবহাওয়া পয়দা হয় যে আবহাওয়া দেখা যায় ইমাম হুসাইন রে কেমন এই জায়গাটায় মিস করে। গুলমুল মা তৈল সব হওয়ার লইতাম, অন্যের প্রতি মাথারে ঝুঁকাইতাম না রে ভাই। যত অন্যায়তা হোক আমি জীবনে সাপোর্ট করতাম না। যদি 1000 মানুষ অন্যায়ের প্রতি থাকই আর আমি একলা ন্যায়ের প্রতি থাকি তাহলে আমি ন্যায় থাকতাম। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনে নবীজির উম্মতরা সবক দিয়া গেছেন। আবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা ছেড়ে দয়া নবী মদিনাতে যান, হরে মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
সাহেদ সাহেদ বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান কত দূরে মদিনা কেমনে যাব জানি না কত দূরে মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বোঝাও কেন বোঝো না ভাইজান বোঝাও কেন বোঝো না ভাইজান ঈমান হইল মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরপর রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে ফরমায়েন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' বন্ধ হও তোমরা আমি প্রথমে কইছি সাহায্য চাইতে সবর নামাজের জরিয়ায় আর আমি তোমরারে আবার আহ্বান জানাইয়া দিয়ার ওয়ালা নাবলুওয়ান্নাকুম তোমরারে আমি পরীক্ষা করব তোমরারে আমি এক্সাম লইব তোমরারে আমি চাইব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' এক নম্বর হইছেন ডর দিয়ে আমি পরীক্ষা লইব দুই নম্বর হইছেন জু মানে বুক দিয়ে পরীক্ষা লইব এমন ফেরশানির মাঝে ফালাইব যে ফেরশানির মাঝে ফালানোর কারণে আমার তোমরা ইয়াদ করনি না ফাউরো ওখান আমি দেখবো এটা তোমরা লাগি ডর থাকবো আর দুই নম্বর হইল জু মানে বুক দিয়ে তোমরা আমি পরীক্ষা লইব যে বুক দিয়ে পরীক্ষা করার কারণে হয়তো তোমরা আমি অভাব অনটন বলাইতাম পারি তিন নম্বরে হইছেন ওয়ানাফসিম মিনাল আমওয়াল আর তোমরার দৌলত আমি আল্লাহ কমাইব বাড়াইব তোমরারে আমি আল্লাহ পরীক্ষা লইব ওয়াল আনফুসি ওয়াস সামারাত আর তোমরারে কোনো সময় জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লইব জান মানে হইল গিয়া তোমরারে কোনো সময় আওলাদ দখল দিব কোনো সময় আওলাদ নিব কোনো সময় আওলাদ দিতাম না আওতা দিয়ে তোমরার পরীক্ষা লইব কোনো সময় তুমি বলাইল উঠছো না ফ্যামিলির মাঝে খাড়া হইতে পারছো না তোমার মা আমি মারি লাইমু কিবা তো বাবা মারি লাইমু কিবা তোমার ভাই বোন থাকি আমি লই আইমু এটা আমি আল্লাহ তোমারে পরীক্ষা করবো তোমারে জান দিয়া নফস দিয়া আর ওয়াস সামারাত আর তোমারে আমি আল্লাহ দৌলত দিয়া ফল দিয়া ফলমূল দিয়া রিজিক দিয়া পরীক্ষা করবো ও আয়াতটা কিয়া এর আগের আয়াতের সারাংশ মিলাইতে গিয়া হইয়ার সাহাবা বল ও তাকি বুঝাইতাম চাইছে কথা যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অত কষ্টর যদি ঘটনা হয় তা এই দিন আমি কেমনে আবার শরীয়ত বিরোধী কাজ করি এই দিন তো মাত্তমর দিন নাই এই দিন লাঠি খেলার দিন নাই এই দিন রৌডো বারোই আমি নাচানাচি বাল্লা বাল্লির দিন নাই আমি তো শিয়া মুসলমান নাই যে অন্যান্য ইরাকর জমিন তুরস্কর জমিন মিশরের জমিন আর বেঙ্গলোর মুম্বাইয়ের মুসলমানে যথা করবো আমি আসামের মুসলমানে যথা করবো এটা তো করণীয় নাই সাহেব হল আপনিও দেখি নিজে বিচার খান করেন না অত মর্মান্তিক দুঃখজনক যখন ঘটনা হয় সেখানে আমি আবার শরীয়ত বিরোধী কাজও বার হয়ে যাই এদিন তো মুসলমানের লাগি হক হইল মসজিদে মাদ্রাসায় পড়াশোনা করতো রোজা রাখতা নফল নমাজ পড়িতা তসবি তালিল তিলাওয়াত করতা আল্লাহ বিল্লাহ করিয়া ওটা দোয়া করতা ওটা আপনি করতা উচিত আপনার লাগি সিন্নি সমাজ করতা এতিম মিসকিন রে খাওয়াইতা এতিম
মিসকিনরে বাটিতা আপনার লাগি তো উচিত নাই যে শরীয়ত বিরোধী যেগুলো আমরা খাজ করি। তবে আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা এটা কমিয়ার আশা করি আরও কমতো, কারণ দিন দিন মানুষ তো বুঝদার হইতে হবে, বুঝ নাই আমরা যারার মাধ্যমে বা যারা আমরা থাকি তার মাঝে আশা করি না যারা আইন এরা তা হইন না, যদি আমরা কেউ টাসে এলাকায় তাকিয়ে তা হইন তাহলে তারা ওখানে বুঝাইন জানি ইমাম হুসাইন শহীদ হয়েছেন আমরা ওখানে করার লাগে চাব সিম্পল একবারে লজিক এটা। আর আমি এর আগে মাতিছি আপনার সামনে যে আয়াতর গণিত আমি গেছি না, খালি উফরে উফরে কইছি যে আল্লাহর দরবারও সবরের জরিয়ায় নমাজের জরিয়ায় সাহায্য চাইতাম। আর ঘরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইছেন যারা ধৈর্য ধরবায় এরার লগে আমি আল্লাহ হর হামেশা আছি তাহমু। বন্দা আই যাও না খাই তুমি একদিন পাইবা তোমার যা যা লায়ক আমি মওলায় তোমারে দান করমু। আর এর পরে আয়াত আল্লাহ কইছেন তুমি তাই কইও না এরারে মৃত্যু যারা আল্লাহ আমার রাস্তা শহীদ হইছেন এতে হো জমানা তো এখন হোক আর আরো বাদে হোক যারা আমার রাস্তা শহীদ হয়ে যাইবা এরারও তুমি তাই কখনো মৃত্যু হইও না, এরা জিন্দা এরা হায়াতে আসেন বলা কিল্লা তা শহরুন তোমার তার দিমাগর তোমার তার চিন্তার তোমার তার সুচোর বাহিরে এরার জিদ্দাই কেন রা আমি আল্লাহ কিরা জিন্দার আমি ওইটা আমি জানি। কারণ শহীদ হলোর কিয়ামতর দিন শরীরের মাঝে রক্ত লাগাইয়া বালি লাগাইয়া জেলা ইন্তেকাল হয়েছে ওরা তারা দাফন করা হয় ওলা খাইল কিয়ামতর দিন উঠিবা বড় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইতা পারেন ইতা জিনিস আমরা সামনে রাখিয়া অন্তরতে দিল কান্দে গলাইয়া সিম্পল জাহিরাতান হিসাবে জাহিরে ইবাদত করন জানি। যারা তরিকতের মাঝে বয়ত আসেন গ্রহণ করছেন দাখিল হয়েছেন এরার ক্ষেত্রে তো আমি একটা গুজারিশ অনুসাব হল সম্ভব যদি হয় দিন এখন বর্তমানে বাট্টি ওর রাইত লাম্বাওর সময় সুযোগে পারলে যেসা সময় বইয়া একলা ফুসমেদি ফিরিয়া 2 রাকাত বাট্টি বাট্টি চূড়া দিয়ে আন্না করলে নফল নমাজ পড়িয়া মৌলার দরবার চকুর পানি 2 ফুটা চালন জানি এটা প্রত্যেক খানকাত হইয়া দেওয়া হয়। দিল খান নরম হওয়ার লাগে খোতাটা তাজার হওয়ার লাগে দিল খান আবার হৌ জজবা হওয়ার লাগে যে আল্লাহর দরবারও আমরা খুঁজাবাদ দিতাম না খুঁজিতাম খান দিতাম। আর আমি আগে কইছি আল্লাহর দরবারও সাহায্য চাইতাম 2 জিনিসের দরিয়ায় সাহায্য চাওয়াত গিয়া তই খসিলে আমি দোয়াই কেন করা লাগবো। আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হইল ইবাদতর মগজ। এখন আস্থা বডি বেকার হয়ে যায় যদি মানুষের মগজ ব্রেইন না থাকে। প্রত্যেক ইবাদত করে দোয়া করেন জানি আর দোয়া করতে সময় ফসিল দিকে ফিরিয়া দুরূদ শরীফ আগে করে পড়িয়া দিন খান্ডে নরম বানাইয়া চকুর পানি ফালাইয়া মন খাজুল করিয়া একবারে ও গুণা নিজের দুশতারে সামনে আনিয়া আল্লাহর নিয়ামত ক্ষুদ্রতা ভাবি ভাবিয়া আর মক্কা মদিনার ঘটনার সামনে রাখিয়া দোয়া করেন জানি দেখবা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ফিল শান্তি মানে আলাদা একটা শান্তি ফিল করবা যে দোয়া কবুল হয়েছে মনে হয় বা আলাদা একটা শান্তি পাইবা দোয়া করিয়া। আর এর সব থেকে বড় রিজন কারণ হইল গিয়া ফেটর মাঝে যেগুন আমরা দিতাম ওগুন হালাল দিতাম আত্মে বইতে দোয়া করলে হইল বইন নিশিরা ইতুটা লাগতো না। আর যারা আমরা দুষ করি লইছি এরার লাগি ফ্যাসিলিটি আমি হইয়া দিলাম যে ওটা আপনার লাগি বা আমার লাগিও নিয়ম আমরা ওলা করতাম। ইনশাল্লাহ আগামী খানকাত আমি তৌবা বা নফলে ইবাদত বা ওলা 2-1টা পয়েন্ট সম্পর্কে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা তোরা আগুন আওয়ার চেষ্টা করবা। আর প্রত্যেক খেদমত আমি গুজারিশ করি দেই প্রতি খানকাতো যে একজন আইতে আমরা আরেকজনকে লইয়া আইতাম তো আমি যেটা পালা এখন নিয়ে যাইব আরেকজন এখন নিয়ে যাইবা আমারও সব হইব হেন ফায়দা হইল সময়টা পালা খাটিল মাসা দেখিয়া ঘুরিয়ে ফাইয়া গেলা খতম শরীফ হইলা সাবরে ফাইলা মিলা শরীফ শরীফ হইলা দোয়া শরীফ হইলা সব ক্ষেত্রে ফায়দা আছে। চেষ্টা করবা মাসও একদিন তো মাসরে আনার লাগিয়া আমার কথার মাধ্যমে বলবে তুমি হইল লেবজিল্লা আল্লাহর কাছে মাফ করবা। আর আমলের কিছু তাকিয়া থাকলে আল্লাহ হইলে আমার আর বাদে আপনারা সবার আমল করার তৌফিক দিতা।